চাচা আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললো, যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। এসব মেয়েগুলোকে না হাতে 20 দিয়ে মেয়ে দেওয়ার দরকার। ঠিকই বলিস, চ। টনি টনি, কিরে কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? বুঝতে পেরেছি, তার মানে একটু আগে আমরা যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরই। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? নামো। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসতে কইবে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন উঠছো? 2 মাস হলো ও দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছে, তো আমি কি করবো? যাও এখান থেকে। ও, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আব্বা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন। তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিছু বলবে না, আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলে বুঝতে পারবেন। টনি টনি, বাবু একটু বাইরে আয় তো। কি হলো? স্যার এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। না স্যার, আমি কাউকে ভুগে ভুগে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সাথে এসেছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করে আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিচার বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? দাঁড়ান ইন্সপেক্টর, আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মিথ্যা কথা, ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। আব্বা,